আসসালামু আলাইকুম। এর আগের একটি ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে দেখিয়েছিলাম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা একটি ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে দেখাবো। তো একটি ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে অক্টালে কিভাবে কনভার্ট করবেন, তো তার আগে দেখেন এই চক্রটার দিকে একটু খেয়াল করেন। এখানে দেখেন এই সাইডে রয়েছে কি ডেসিমাল সংখ্যা, আর এই সাইডে রয়েছে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন আমরা এই চক্রের এই যে এই ডেসিমাল এই সাইড থেকে যখন আমরা এই সাইডে যাব, তখন সবসময় আমরা ভাগ করব, ঠিক আছে? আর যখন আমরা এই সাইড থেকে এই সাইডে আসব, তখন সবসময় আমরা এখানে গুণ করব, ঠিক আছে? তো এখান থেকে যখন আমরা ডেসিমাল থেকে যখন অক্টালে যাব, তখন আমরা কি করব? ভাগ করব। ডেসিমাল থেকে যখন আমরা বাইনারিতে যাব, তখন আমরা ভাগ করব। ডেসিমাল থেকে যখন আমরা হেক্সাডেসিমালে যাব, তখন আমরা ভাগ করব। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? তো এখন আমরা কি করব? একটি ডেসিমাল সংখ্যাকে অক্টালে কনভার্ট করব, তাই না? তার মানে কি একটি ডেসিমাল সংখ্যাকে অক্টালে কনভার্ট করছি, তার মানে কি আমাদের ভাগ করতে হবে। আচ্ছা, আমি এখানে একটা ডেসিমাল সংখ্যা লিখি। সাপোজ এখানে আমাদের ডেসিমাল সংখ্যাটি হচ্ছে ৮৬, ঠিক আছে? তো এর বেস যেহেতু ১০ ডেসিমাল সংখ্যা, সেজন্য আমরা এখানে ১০ দিয়ে দিলাম। সমান সমান জিজ্ঞাসা চিহ্ন, এর আমরা কি বের করব? অক্টাল, তাই না? তাই সেজন্য আমরা কি এখানে দিচ্ছি? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস যেহেতু ৮, সেজন্য আমরা এখানে ৮ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার আমরা এখানে কাজটা শুরু করি। দেখেন আমরা কি করছি? ডেসিমাল থেকে অক্টালে যাচ্ছি, তাই না? ডেসিমাল থেকে অক্টালে, এই দিক থেকে এইদিকে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। তো আমরা সেই কাজটাই করব। তো এখানে আমরা ৮৬ দিয়ে নিচ্ছি। দেন এটাকে কত দিয়ে ভাগ করব? এই যে এর বেস যেহেতু ৮, ৮ দিয়ে ভাগ করব। মনে রাখবেন এই দশমিকের ১০টা কখনোই কাজে লাগবে না, ওকে? তো এটাকে ৮ দিয়ে ভাগ করলে কত হয়? ৮ × ৮০। এখানে ১০ হয় ভাগফল, এবং ভাগশেষ কত হয়? ভাগশেষটা হয় আমাদের ৬, ঠিক আছে? তো এটাকে আমরা আবার ৮ দিয়ে ভাগ করব। এটাকে আমরা ততক্ষণ পর্যন্তই ভাগ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ভাগফলটা ০ হয়। তো এটাকে আমরা আবার যদি ৮ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফলটা কত আসে? ২। আর ভাগশেষটা আসে কত? দুঃখিত, এখানে ভাগফলটা আসে ১, ঠিক আছে? ভাগফলটা আসে ১ এবং ভাগশেষটা আসে ২, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা আবার ২ দিয়ে ভাগ করব। এটাকে আমরা আবার ৮ দিয়ে ভাগ করব। ৮ দিয়ে ভাগ করার পর ভাগফলটা কত আসবে? ০, এবং ভাগশেষটা আসবে কত? ১, তাই না? আচ্ছা, এটা কিন্তু ১, ওকে, ঠিক আছে? তো এইবার দেখেন আমাদের অঙ্কটা শেষ। যেহেতু আমাদের ভাগফল ০ চলে আসছে, তাহলে কি আমাদের অঙ্কটা শেষ। এবার আমরা এটাকে কিভাবে সাজাবো? এই যে শেষের দিক থেকে উপরের দিকে, তাই না? ওকে, তো আমরা এটাকে সাজিয়ে ফেলি। ১, ২, ৬। আচ্ছা, এটার বেস যেহেতু ৮, আমরা এখানে দিয়ে দিলাম ৮। তো দেখেন আমাদের অক্টালে কনভার্ট হয়ে গেল ০.৮৬, তাই না? ওকে, ১০। আচ্ছা, তো আপনারা এইভাবে একটি দশমিক সংখ্যাকে অক্টালে কনভার্ট করতে পারবেন। এইবার আমরা দেখব একটি ভগ্নাংশযুক্ত সংখ্যাকে কিভাবে অক্টালে কনভার্ট করবেন। ওকে, তো আমরা এখানে লিখি ৮২.২২। এটা যেহেতু দশমিক সংখ্যা, এর বেস বা ভিত্তি হচ্ছে ১০। এটাকে আমরা কি করব? অক্টালে কনভার্ট করব, তাই না? তো এখানে জিজ্ঞাসা চিহ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস ৮, এখানে আমরা বেস ৮ দিয়ে দিলাম। তো এবার আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখেন এখানে যে পূর্ণাংশ, এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। তো আমরা প্রথমত কি করব? এই পূর্ণাংশের অক্টালে কনভার্ট করে নেব। তো আমরা হচ্ছে এখানে ৮২কে কত দিয়ে ভাগ করব? ৮। এই যে ১০টা কখনোই কাজে লাগবে না, এটাকে হচ্ছে আমরা ৮ দিয়ে ভাগ করব, তাই না? ৮ দিয়ে ভাগ করলে ভাগফলটা কত আসে? ভাগফলটা আসে ১০, এবং ভাগশেষ আসে কত? ২, ঠিক আছে? তো এটাকে আমরা আবার কত দিয়ে ভাগ করব? ৮ দিয়ে। ৮ দিয়ে ভাগ করলে ভাগফলটা কত আসে? ৮ অক্ষের ৮, ১, এবং ভাগশেষটা আসে ২, ঠিক আছে? তো এটাকে আমরা আবার কি করব? ৮ দিয়ে ভাগ করব। তো ৮ দিয়ে ভাগ করার পর ভাগফলটা কত আসে? ভাগফলটা আসে ০, কারণ কি ৮, ১কে ৮ দিয়ে ভাগ করলে ভাগফলটা ০ আসে, এবং ভাগশেষ আসে কত? ১, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের অঙ্কটা মিলে গেছে, কারণ কি এখানে ভাগফলটা অলরেডি ০ হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে সাজাবো? শেষের দিক থেকে উপরের দিকে, তাই না? আচ্ছা, তো এটাকে আমরা সাজিয়ে ফেলি। ১, এখানে ২, ২। আচ্ছা, দেখেন আমাদের ভগ্নাংশ অংশ ৮২, ভগ্নাংশ না, পূর্ণাংশ অংশ ৮২, এর অক্টালটা কিন্তু আমরা বের করে ফেলছি, তাই না? আচ্ছা, আমরা এটাকে এইভাবে সাজিয়ে রাখি ১০, ওকে। তো এইবার আমাদের কি করতে হবে? এই যে ভগ্নাংশ অংশ ২২কে অক্টালে কনভার্ট করতে হবে। তো আমরা জানি যে এই পয়েন্টের
বাম পাশে যে কাজ করব আমরা ডান পাশে তার বিপরীত করব। বাম পাশে যেহেতু আমরা ভাগ করছি তার মানে কি ডান পাশে আমাদের গুণ করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে 22টাকে রেখে দিই। 0.22 এটাকে কত দিয়ে গুণ করব? এটাকে আমরা এই 8 দিয়ে গুণ করব, তাই না? 8, এটাকে 8 দিয়ে গুণ করলে আমাদের একটা গুণফল আসে। আমরা এখানে সমান চিহ্ন দিই। এখানে গুণফলটা আমরা ক্যালকুলেশন করে নিই। 0.22 গুণ 8, ওকে, আমাদের গুণফলটা আসে 1.76। তো এটা হচ্ছে কি গুণফল, তাই না? গুণফল, ওকে। আর এখানে দেখেন আমাদের একটা আছে কি পূর্ণাংশ, একটা আছে ভগ্নাংশ। এখানে আমরা কি করব? ভগ্নাংশ রাখবো, ভগ্নাংশ, ভগ্নাংশ। আর এখানে থাকবে হচ্ছে পূর্ণাংশ, ওকে। তো ভগ্নাংশ কত? 0.76 এবং পূর্ণাংশ কত? এই যে 1। তো আমরা এই সাইডে এইভাবে রেখে দিলাম। আচ্ছা, এবার পরবর্তীতে আমরা কি করব? এই ভগ্নাংশকে আবার এই 8 দিয়ে গুণ করব। তো 0.76 গুণ 8 সমান কত আছে আমরা ক্যালকুলেশন করে নিই। 0.76 গুণ 8, ওকে। তো এখানে আছে 6.08, ঠিক আছে। তো এখানে ভগ্নাংশ অংশ কত? 0.08 এবং পূর্ণাংশ অংশ কত? 6, ওকে, এটা রেখে দিলাম। এইবার এইটাকে আমরা আবার 8 দিয়ে গুণ করব। 0.08 গুণ 8, ওকে। তো আমরা এটাকে গুণ করে ফেলি। 0.08 গুণ কত? 8, ওকে। তো আসে হচ্ছে 0.64, ওকে, 0.64। এখানে দেখেন আমাদের ভগ্নাংশ 0.64 এবং পূর্ণাংশ কত? 0, ঠিক আছে। তো এবার আমরা এইটাকে আবার 8 দিয়ে গুণ করব। দেখেন 0.64 গুণ 8 সমান সমান আমাদের একটা অ্যান্সার আসবে। সেই অ্যান্সারটা আমরা বের করে ফেলি। ওকে, আমাদের অ্যান্সারটা হচ্ছে 5.12, 5.12। আচ্ছা, এখানে আমাদের ভগ্নাংশ অংশ কত? 0.12 এবং পূর্ণাংশ অংশ কত? 5। আচ্ছা, এইটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, আমি গুণটা আরেকবার করি। 0.64 গুণ 8। আচ্ছা, না, আমাদের অ্যান্সারটা ঠিকই আছে। এখন দেখেন আমরা অলরেডি 4 বার গুণ করে ফেলছি, তাই না? তারপরেও কিন্তু আমাদের ভগ্নাংশ অংশ 0 হচ্ছে না। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? এমন পরিস্থিতিতে 4 বার গুণ করার পর আপনার আর গুণ করার কোনো প্রয়োজন নাই। আমরা কি করব? দেখেন, আমরা দশমিক অংশ, এই যে দশমিক অংশ, এখানে দশমিক অংশের আগে কি করছিলাম? আমরা শেষের দিক থেকে উপরের দিকে সাজিয়েছিলাম। তো আমরা জানি পয়েন্টের পরে আমরা কি করব? তার বিপরীত করব, তাই না? তাহলে আমরা কি করব? এটাকে উপরের দিক থেকে নিচের দিকে সাজাবো, ওকে। তাহলে প্রথমে আছে কত? 1, 6, 0, 5। আচ্ছা, এটা আমাদের সাজানো হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আমাদের অঙ্কটা এখনো শেষ হয়নি, তাই না? এখানে দেখেন ভগ্নাংশটা এখনো 0 হয়নি, তার কারণে আমরা এখানে কিছু ডট 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 দিয়ে দেব, ঠিক আছে, ওকে। এইবার এটা যেহেতু একটা অক্টাল সংখ্যা, সেজন্য আমরা এর বেস বা ভিত্তি 8 দিয়ে দিলাম এখানে, ওকে। তো এইবার এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে 0.22, এটা যেহেতু দশমিক ছিল, এটা আমরা এইভাবে দিয়ে দিলাম। এখন দেখেন আমরা পূর্ণাংশ অংশ কত? 82কে অক্টালে কনভার্ট করছি এবং ভগ্নাংশ 22কেও অক্টালে আমরা এখানে কনভার্ট করে ফেলছি। তো এবার আমাদের কি করতে হবে? দুইটাকে একসাথে অ্যাড করতে হবে। তো এখন আমরা কি করব? 82.22 দশমিক সমান সমান, দেখেন এখানে কিন্তু আমরা এই 82 এর অক্টাল অলরেডি এখানে বের করে ফেলছি, তাই না? তো আমরা এটা এখানে বসিয়ে দিই 122। এবার 0.22 অক্টালও কিন্তু আমরা এখানে অলরেডি বের করে ফেলছি। তো আমরা এখানে এটা বসিয়ে দেব 16.05 ডট ডট ডট। আর এটা যেহেতু একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, তাই এখানে তার বেস 8 আমরা এখানে দিয়ে দিলাম।
তো আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।